আসসালামু আলাইকুম। কিছুদিন আগে আমাদের পুকুরে এত পরিমাণে কচুরিপানা ছিল যে কচুরিপানার কারণে পুকুরটা পুরো ভরে গিয়েছিল, যে কারণে পুরো কচুরিপানাগুলোকে আমাদের পুকুর থেকে আমাদেরকে তুলতে হয়েছিল। প্রথমত আমরা দেখতে পাই আমাদের পুকুরে অল্প কিছু কচুরিপানা রয়েছে। আমরা ভাবি যে কচুরিপানাগুলো হয়তোবা মাছে খেয়ে শেষ করে দিবে, কিন্তু পরবর্তীতে সেই কচুরিপানাগুলো এত পরিমাণে বেড়ে যায় যে আমাদেরকে সেগুলো তুলতে হয়। সময়ের অভাবে এবং আমাদের ব্যস্ততার কারণে কচুরিপানা তোলার ভিডিও আমরা করতে পারিনি, সেজন্য আপনাদের মাঝে সেই ভিডিওটি আমরা উপস্থাপন করতে পারছি না। আমরা বাঁশের মাধ্যমে আমাদের পুরো পুকুরের কচুরিপানাগুলো আমরা তুলেছিলাম এবং সেই কচুরিপানাগুলো আমরা ফেলে না দিয়ে আমাদের পুকুর পাড়ের এক সাইড দিয়ে আমরা রেখে দিয়েছিলাম, পুকুর থেকে তোলা কচুরিপানাগুলো যাতে পচে যায়। যেহেতু আমরা পুকুর থেকে কচুরিপানা তুলেছিলাম আজ থেকে আরো 20 থেকে 25 দিন আগে, তাই স্বাভাবিকভাবে সেই কচুরিপানাগুলো পচে গিয়েছে, আপনারা দেখতেই পারছেন। এই কচুরিপানাটি পচানোর মূল কারণ হচ্ছে আমরা এই কচুরিপানাগুলো আবারও আমরা পুকুরে দিয়ে আমরা আমাদের মাছের খাদ্য হিসেবে ব্যবহার করব। সেই জন্যই মূলত এই পচে যাওয়া কচুরিপানার উপরে আমরা ইউরিয়া দিচ্ছি। এই পচে যাওয়া কচুরিপানার উপরে আমরা ইউরিয়ার পরিমাণ দিয়েছিলাম 5 কেজি। পচে যাওয়া কচুরিপানার উপর আমরা ইউরিয়া ছিটিয়ে সেই ইউরিয়া মিশানোর জন্য আমরা অবশ্যই পায়ে গামবুট পরে নিয়েছি, কারণ কচুরিপানাগুলো গায়ে লাগলে এত পরিমাণে চুলকায় যা বলে বোঝানো সম্ভব নয়। কৃষিকাজের পাশাপাশি আমাদের একটি ছোট খামারও রয়েছে, সেই খামারেরও কাজ আমাদের করতে হয়। যেহেতু আমরা আমাদের খামারের পূর্ণাঙ্গ একটা ভিডিও আপনাদের মাঝে এখনো উপস্থাপন করতে পারিনি, আর কিছুদিনের মধ্যে আমাদের খামারের পূর্ণাঙ্গ একটা ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করব ইনশাআল্লাহ। পচে যাওয়া কচুরিপানার উপর ইউরিয়ার পাশাপাশি আমরা 1 কেজি ছোটাও ব্যবহার করেছিলাম। প্রথমে আমরা পচে যাওয়া কচুরিপানার উপরে ইউরিয়া দিয়ে গামবুটের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম, তারপরে আমরা এই যে মূলত ছোড়াটি দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিব। ইতিমধ্যেই পচে যাওয়া কচুরিপানার উপর ইউরিয়া এবং ছোড়া আমরা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার সেগুলো আমরা পুকুরে ফেলবো। দেখতেই পারছেন পচে যাওয়া কচুরিপানাগুলো আমরা কোদাল দিয়ে পুকুরে ফেলছি এবং ফেলানোর সাথে সাথে সেই জায়গাটা দেখতে পারছেন কেমন জানি হয়ে যাচ্ছে, মনে হচ্ছে আমরা সেখানে ফিড বা অন্য কোনো খাদ্য ব্যবহার করেছি, কিন্তু আমরা এখানে শুধু সেই পচে যাওয়া কচুরিপানাই মাছের খাদ্য হিসেবে ব্যবহার করেছি। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।